সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ার। বছরের প্রথম দিনে আমি বানিয়ে নিব লাল লাল খাসির মাংস কষা। তার জন্য এখানে আমি 1 কেজি পরিমাণের খাসির মাংস নিয়ে নিছি। মাংসটা খুব ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে জলটা ঝরিয়ে নিছি। এবার এখানে দিয়ে দিছি আদা রসুন বাটা, জিরা বাটা, গরম মশলা বাটা। সবগুলো মশলাই আমি কিন্তু পাটায় বেটে নিছি। এবার লাল লাল করে বানাবো, ঝাল ঝাল করে। তার জন্য এখানে দিয়ে দিছি 2 চামচ শুকনো লঙ্কার গুঁড়া, দিয়ে দিছি 1 চামচ হলুদ গুঁড়া, দিয়ে দিছি 1 চামচ ধনিয়া গুঁড়া। এই মাংসটা হাত দিয়ে ম্যারিনেট করে রেখে দেব। তার আগে আমি এখানে স্বাদমতো লবণ দিয়ে দিছি। এবার একটুখানি সর্ষের তেল দিয়ে মাংসটা খুব ভালো করে মাখিয়ে নিব। মাখিয়ে আধা ঘন্টার জন্য আমি ম্যারিনেট করে রেখে দিব। পাটায় বাটা মশলা দিয়ে লাকড়ির চুলায় রান্না করে নিলে কিন্তু খাসির মাংস খেতে ভীষণই মজা হয়। এবার চুলায় কড়াই বসিয়ে দিয়ে দিছি সর্ষের তেল, ফোড়নে দিয়ে দিছি গোটা জিরা, 2 টুকরা দারচিনি। এবার দিয়ে দিছি পেঁয়াজ কুচি, রসুন কুচি। খুব ভালো করে লাল লাল করে ভেজে নিছি। এবার ম্যারিনেট করে রাখা মাংসগুলো দিয়ে দিচ্ছি। মাটির চুলায় শীতের দিনে খাসির মাংস যদি ধোয়া ওঠা এই খাসির মাংসগুলো খাওয়া যায় তাহলে কিন্তু ভীষণই মজা হয়। বছরের প্রথম দিনে আমি আজকে মাটির চুলাতে রান্না করে নিলাম, যেহেতু মাংসটা অনেকই মজাদার হয়েছিল। এবার খুব ভালো করে কষানি করে নিছি। দেখুন জলটা কিন্তু শুকিয়ে যাচ্ছে। জল শুকানো পর্যন্ত খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। খাসির মাংসের জল থেকে গেলে কিন্তু খাসির মাংসটা খেতে গন্ধ লাগে, তার জন্য খুব ভালো করে কষিয়ে নিতে হবে। এবার উষ্ণ গরম জল দিয়ে আমি মাংসটা রান্না করে নিচ্ছি। উপরে দিয়ে দিছি ধনেপাতা কুচি। আরও একটু ফ্লেভারফুল করার জন্য আমি দিয়ে দিছি ভাজা জিরা গুঁড়া, সাথে 2টা এলাচ গুঁড়া। ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।